আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাল্লাম লিখা সম্পর্কে এবং আদব সম্পর্কে আমরা জানব। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখার যে ফজিলত, হযরত ইমাম আবু জুরআ রহমতুল্লাহ আলাইহি অনেক বড় মুহাদ্দিস ছিলেন। তিনি ইন্তেকাল করার পর একজন বুজুর্গ ব্যক্তি ওনাকে স্বপ্ন দেখলেন যে তিনি আসমানের উপর হযরত ফেরেশতা আলাইহিমুসসালাম ওনাদের ইমাম হয়ে নামাজ পড়াচ্ছেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো, হে হযরত আবু জুরআ রহমতুল্লাহি আলাইহি, আপনি কোন আমলের কারণে এই মর্যাদা মর্তবা মুবারক হাসিল করলেন? তিনি বললেন, আমার জীবনে আমি 10 লক্ষ পবিত্র হাদিস শরীফ লিখেছি এবং লেখার মধ্যে আমি প্রত্যেকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে ও সুন্দর করে লিখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন, আমার প্রতি যে একবার সালাত পাঠ করবে, মহান আল্লাহ পাক তিনি তার প্রতি 10 বার রহমত মুবারক নাজিল করবেন। সুবহানাল্লাহ। আমি 10 লক্ষ বার সালাত শরীফ দুরূদ শরীফ লিখেছি। সুবহানাল্লাহ। যার কারণে আমার প্রতি মহান আল্লাহ পাক তিনি 1 কোটি বার রহমত মুবারক নাজিল করেছেন এবং উক্ত সালাত শরীফ লেখার সম্মানার্থে আমাকে হযরত ফেরেশতা আলাইহিমুসসালাম ওনাদের ইমাম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যারা আল্লাহ রাসূলের শানে বই পুস্তক আমরা লিখে থাকি, আমরা সংক্ষেপে দুনতাস সহকারে একটু অনস্বর দিয়ে ফেলি। এটা চরম বেয়াদবি আদবের খেলাফ। আপনার অনেক লেখার জন্য অনেক কিছু লিখছেন, অনেক আপনার জায়গা রয়েছে, সব কিছু লিখতে পারছেন, আর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা এত সংক্ষেপে লেখা, এটা চরম আদবের খেলাফ। তাই আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা যারা বই পুস্তক লেখালেখি করেন এবং যারা এমনি কোনো চিঠি দেন বা বিভিন্ন জায়গায় চিঠিপত্র দেন, রাসূল বা অনেক আলেম ওলামারাও অনেক বই পুস্তক লেখালেখি করেন, কিন্তু এখানে আল্লাহ রাসূলের নাম মোবারকটি সম্পূর্ণ লিখতে কি আপনার কালি শেষে যাবে? তাই আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারকটি সম্পূর্ণ আকারে লিখলে এটা কি হবে? দুরূদ সালামও পড়া হলো এবং লেখাও হলো, আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটাও লেখা হলো। তাহলে কি হবে? এটা আদব রক্ষা হলো। তাই আসুন আমরা আদব রক্ষা করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুক, বলুন আমিন। আসসালামু আলাইকুম।